মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসেবে যে ব্যক্তিটি 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, সেই সচিব এখনো কেন বহাল তবিয়তে আছে? জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সবিনয়। শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুক, তার বাবা যেমনি চায় নাই শেখ হাসিনাও তেমনি চায় না। জনাব ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন আপনি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তৈরি করেছেন আপনি। সেই নেতাকে আপনি লিফটের মাধ্যমে উঠতে দেন নাই, শেখ হাসিনা 14 তলায় পায়ে হেঁটে আপনি উঠেছেন। তবু আপনার মন, আপনার দিল, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকুক, কিন্তু ইতিহাসে আপনি একজন প্রসিদ্ধ ব্যক্তি, আপনি একজন সৎ ব্যক্তি। আপনার বিরুদ্ধে শুরু করেছে হিন্দুস্তানে বসে। আমাদের দাবি নয়, বিএনপির দাবি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি এখন একটা। 2013 সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি, বন্দি বিনিময় চুক্তি করেছে, তার আওতায় এক করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান কার সন্তান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমি আর তারেক একই কারাগারে ছিলাম। সুস্থ তারেক পায়ে হাঁটে, তারেক নামাজ পড়ে আমাদের সাথে পায়ে হেঁটে রিমান্ডে নিল। তারেক সাক্ষী নিয়ে যাচ্ছে, আমরা চোখের পানি ফেলছিলাম। 7 দিন পর প্রিয় ভাইরা সেই তারেক রহমান স্টেশনে করে জেলখানায় আসতে হল। এই নির্মম অত্যাচারের হোতা দাগনভূঞা সোনাগাজীর এমপি, কি নাম, মেজর জেনারেল মাসুদ উদ্দিন, এখনো কি আইনের আওতায় আসলো? এটা আমাদের কথা নয়, এটা জনগণের কথা। জনগণের উপর বিশ্বাস আনতে হবে। আমি জানি আপনার বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। সেই বিশ্বাস আনতে সময় লাগতে পারে, আমরা জানি। যত দ্রুত গতিতে বাংলাদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা, যেটা 16 বছর হাবিব খোকনরা আমরা যারা আন্দোলন করে বাংলাদেশে মানুষের পক্ষে কাজ করেছি, ছাত্র জনতার সেই 1 মাসের আন্দোলনে ইনশাল্লাহ আমরাও 400 নেতা কর্মীকে হারিয়েছি। আমরা তাদেরকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্মরণ করতে আছি, স্মরণ করতে থাকি। তাই আমাদের প্রত্যাশা তারেক রহমানের সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার, সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। অবিলম্বে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ঝঞ্ঝাল সরাতে হবে, সাথে সাথে নির্বাচনের ম্যাপও দেওয়া বাঞ্ছনীয় হোক। কারণ মানুষ যাতে 111-এ ওই চোর মঈন ফখরুদ্দিনের মতো না হয়।